হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনা টপিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউ ফাইনাল রিভিশন, ষষ্ঠ এবং শেষ পর্ব, ওয়ান শট এমসিকিউ এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। নিচের কোনটি ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান? উত্তরটি হচ্ছে ক, লিপিমালা। ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ। উক্তিটি কোন ঐতিহাসিকের? উত্তরটি হচ্ছে খ, র্যাপসন। মিশরীয় সভ্যতায় ভাস্কর্যগুলো কিভাবে মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে? উত্তরটি হচ্ছে খ, ধর্মীয় ভাবধারার কারণে। বাংলায় আদি অধিবাসীদের ভাষা কোনটি? উত্তরটি হচ্ছে ক, অস্ট্রিক। প্রাচীন বাংলা কোন বস্ত্রের জন্য বিখ্যাত? উত্তরটি হচ্ছে গ, মসলিন। মেগাস্থিনিস এর ইন্ডিকা কোন ধরনের সাহিত্যিক উপন্যাস? উত্তরটি হচ্ছে গ, বিদেশীদের বিবরণী। সূর্য দেবতা রে কোন সভ্যতার ধর্মীয় দেবতা? উত্তরটি হচ্ছে ক, মিশরীয়। ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি ও মধ্য অঞ্চল কোন জনপদের অন্তর্ভুক্ত? উত্তরটি হচ্ছে ক, বঙ্গ। বখতিয়ার খলজি গজনীতে আসেন কত খ্রিস্টাব্দে? উত্তরটি হচ্ছে ক, 1195 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে? উত্তরটি হচ্ছে ঘ, 1700 সালে। ঐতিহাসিক 6 দফা প্রস্তাব কোথায় পেশ হয়? উত্তরটি হচ্ছে ক, লাহোরে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কেন? উত্তরটি হচ্ছে ঘ, মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। শশাঙ্কের মৃত্যু পরবর্তী সময়কে অন্ধকার যুগ বলা হয় কেন? উত্তরটি হচ্ছে খ, বিশৃঙ্খলার ফলে। ফাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে যায়, সেখানে সে প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। ফাহিম কোন ঐতিহাসিক নিদর্শন দেখেছে? উত্তরটি হচ্ছে খ, ওয়ারী বটেশ্বর। কেন যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়? উত্তরটি হচ্ছে ঘ, মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে। সুলতান জালালউদ্দিনের শাসনামলে নির্মাণাধীন মসজিদ হল? উত্তরটি হচ্ছে খ, পান্ডুয়ার 1 লাখি মসজিদ। বাংলায় ফকির সন্ন্যাসীদের জীবন ধারণের মাধ্যম ছিল? উত্তরটি হচ্ছে গ, ভিক্ষাবৃত্তি ও মুষ্টি সংগ্রহ। আইন ই আকবরী গ্রন্থের রচয়িতাকে? উত্তরটি হচ্ছে গ, আবুল ফজল। কোনটি পড়লে বাঙালি জাতির গৌরব জানা যায়? উত্তরটি হচ্ছে খ, ইতিহাস। কোন শাসকের সময় টাকায় 8 মণ চাউল পাওয়া যেত? উত্তরটি হচ্ছে গ, শায়েস্তা খান। মধ্যযুগে মুসলমানগণ কেন নিজ নিজ রাজ্যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেন? উত্তরটি হচ্ছে ক, ঐক্য ও ধর্মীয় চেতনার প্রসারের ফলে। 7 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? উত্তরটি হচ্ছে গ, বাগেরহাট। ফরাসি কোম্পানি এ দেশ ত্যাগ করতে বাধ্য হয় কেন? উত্তরটি হচ্ছে ক, ইংরেজদের উন্নত রণকৌশল। সাফওয়ান নূর তার বাবার রেখে যাওয়া সম্পত্তি তার নিকট আত্মীয়দের বিরোধিতা ও ষড়যন্ত্রের কারণে হারাতে বাধ্য হয়। সাফওয়ান নূরের সাথে ইতিহাসের কোন ব্যক্তির মিল রয়েছে? উত্তরটি হচ্ছে গ, সিরাজউদ্দৌলা। পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা? উত্তরটি হচ্ছে খ, 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। সোমপুর বিহার কোন শাসনামলের নিদর্শন? উত্তরটি হচ্ছে ঘ, পাল শাসনামলের নিদর্শন। মধ্যযুগে বাংলার শাসক শ্রেণীর ভাষা ছিল কোনটি? উত্তরটি হচ্ছে খ, ফার্সি। নিদর্শনের দিক দিয়ে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটি? উত্তরটি হচ্ছে ক, পুন্ড্র। নিচের কোনটি ক্ষত্রিয় শ্রেণীর জন্য যথার্থ? উত্তরটি হচ্ছে ক, শত্রু রাজ্যের বিরুদ্ধে নিরাপত্তা দান করত। মোহামেডান লিটারেরি সোসাইটির কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হচ্ছে খ, নবাব আব্দুল লতিফ।
রাজা রামমোহনকে আধুনিক ভারতের রূপকার বলা হয় কেন? 1. কুসংস্কার দূর করার জন্য। 2. শিক্ষার সংস্কার করার ফলে। 3. রাজনৈতিক সংস্কারের জন্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে কুসংস্কার দূর করার জন্য এবং 2 হচ্ছে শিক্ষা সংস্কার করার ফলে। লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়? উত্তরটি হচ্ছে ক 1940 সালের 23শে মার্চ। খড়গদের আধিপত্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তরটি হচ্ছে ঘ বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত। প্রাচীন বাংলার মানুষের সংগ্রামী হয়ে ওঠার কারণ? 1. আবহাওয়া। 2. ভৌগোলিক পরিবেশ। 3. ঋতু বৈচিত্র্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3 এই তিনটি। স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি কে ছিলেন? উত্তরটি হচ্ছে খ শশাঙ্ক। আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? উত্তরটি হচ্ছে ঘ যথাযথ শাসন ব্যবস্থার প্রচলন। 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? উত্তরটি হচ্ছে গ ঈশা খান। অপরাজেয় বাংলাকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রেরণার উৎস বলা হয় কেন? উত্তরটি হচ্ছে ক প্রতিটি আন্দোলনে ছাত্রদের ভূমিকার জন্য। বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয় কিভাবে? উত্তরটি হচ্ছে গ ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে। জিয়াউদ্দিন বারানী কেন বাংলাদেশের নাম বুলগাকপুর দিয়েছিলেন? উত্তরটি হচ্ছে ঘ অঞ্চলটি বিদ্রোহ ও বিশৃঙ্খলাপূর্ণ থাকায়। চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য 9 কোনটি? উত্তরটি হচ্ছে গ জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত হয়। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তরটি হচ্ছে খ 1757 সালের 23শে জুন। কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে আসেন? উত্তরটি হচ্ছে ক ভাস্কো দা গামা। স্বদেশী আন্দোলনে বয়কট বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে গ বিদেশি পণ্য বর্জন। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেন কেন? উত্তরটি হচ্ছে ঘ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম আন্দোলন কোনটি? উত্তরটি হচ্ছে গ ভাষা আন্দোলন। তো এই ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউ ফাইনাল রিভিশনের ষষ্ঠ এবং শেষ পর্ব। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।